বাণিজ্য যুদ্ধের ময়দানে কামানের গোলার চেয়েও যখন মসুর ডাল বা হলুদ মটরশুঁটির তেজ বেশি হয়ে ওঠে তখন বুঝতে হবে বদলে গেছে কূটনীতির রসায়ন। দাবার বোর্ডে এক পক্ষ চাল দিলে অন্য পক্ষ যে চুপ করে বসে থাকবে না, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তার এক ক্লাসিক উদাহরণ তৈরি হয়েছে এইবার। বিশ্ববাজারের সমীকরণ যখন একপক্ষীয় হওয়ার নেশায় মত্ত, তখনই আমদানির টেবিলে এমন এক কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে যার ক্ষত অনুভূত হচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রের মন্টানা থেকে নর্থ ডাকোটার বিস্তীর্ণ শস্যক্ষেত পর্যন্ত। ভারত ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্যিক বন্ধুত্বে নতুন করে অস্বস্তি তৈরি করেছে ডাল। এনডিটিভির তথ্য মতে ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ডাল ও হলুদ মটরশুঁটির ওপর 30% শুল্ক আরোপ করেছে, যা কার্যকর হয়েছিল গত 1 নভেম্বর থেকে। এই পদক্ষেপ মূলত ট্রাম্প প্রশাসনের গত বছরের একটি সিদ্ধান্তের পাল্টা জবাব বলে মনে করেছেন বিশ্লেষকরা। এর আগে রাশিয়া থেকে তেল আমদানির জেরে ভারতের পণ্যে 50% পর্যন্ত শাস্তিমূলক শুল্ক বসিয়েছিল ওয়াশিংটন। ভারতের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন মার্কিন কৃষকরা, বিশেষ করে মন্টানা ও নর্থ ডাকোটার মতো রাজ্যগুলো, যারা ডাল উৎপাদনের শীর্ষে। তারা এখন ভারতীয় বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স ও কেভিন ক্রেমার সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, ভারতের এই অন্যায্য শুল্কের কারণে বাধাগ্রস্ত হয়েছে মার্কিন রপ্তানি। টাইমস নাও নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বের মোট ডালের 27%ই ভোগ করে ভারত। ফলে এই বিশাল বাজার হাতছাড়া হওয়া মার্কিন কৃষকদের জন্য বড় ধাক্কা। সিনেটররা ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন 2020 সালেও তিনি ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেছিলেন। তবে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, দুই দেশের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি প্রথম পর্যায়ে চূড়ান্ত হওয়ার পথে। এখন দেখার বিষয় হোয়াইট হাউসের আমেরিকা ফার্স্ট নীতি আর রাইসানা হিলসের পাল্টা জবাব, এই দুয়ের জাতা কোলে পড়ে ডাল ভাতের সাধারণ সমীকরণটি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।